আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? দেখেন ভাই, আমি ধান কাটছি। আমি ধান ঘরে উঠাইছি, আর খের অর্থাৎ পোয়াল ওগুলো আমি শুকাবো। এই জন্য কি রোডের পাশে লাড়ি দিছি সবগুলোই। আমি পোয়াল বর্তমান এখন লাড়াই দিচ্ছি, যে আর 1-2 পাট হলে পরে আমার পোয়াল ফিরে যাবে। সবাই দেখেন, চিন্তা ভাবনা আছে আজকেই পালা দেবো। এই যে কুচাচ্ছি আমি, আজকেই পালা দিয়ে ফেলাবো। অলরেডি চেষ্টায় আছি। বাড়ি থেকে 2 কিলো ফাঁকে আমি নিয়ে গেছি ফাঁকা রাস্তায়। জায়গাটা অনেক সুন্দর, ওইখানেই লাইরে দিয়েছি আর কি। কেউ বলে খের, কেউ বলে পোয়াল। এটা পোয়ালই বলে, আমরা বাংলা ভাষায় বলি খের। সবাই দেখেন আমি কি করি। আমি এগুলো গোছাচ্ছি, একটা ভ্যান নিয়ে আসবো। ভ্যান নিয়ে এসে এই পোয়ালগুলো সবগুলো বাড়িতে নিয়ে যাব, আমি দেখাবো আর কি। আমি গোছায় নিচ্ছি আগে, ওটা তো ওইভাবে পাতা ধরা যায় না, এই জন্য আর কি গোছা নিয়ে এসেছি। গোছানোর পরে হয়তো আমি ভ্যান নিয়ে এসে আমি এগুলো নিয়ে যাব। এই যে ভ্যান নিয়ে এসে আমি এই ভ্যানে আমি পোয়াল উঠাবো। ওঠানোর পর আমি বাড়িতে নিয়ে আসবো আর কি। এই যে আমি এখন সাজাবো। আমার বাড়ি থেকে তাও 1.5 কিলো মধ্যে আমি খেরটা লাইরে দিয়েছি আর কি। হয়তো অনেকে বুঝছেন না, খের এটা পোয়াল, ধানের খের। আমি এগুলো বাড়িতে নিয়ে যাই, আমি নিজে হাতে আমার ছোট কাকাকে বলেছি পালায় দিব আর কি। আমার একটা গরু আছে আর কি, এই জন্য বেচবো না, গরুকে খাওয়াবো। অনেকেই মাঠ থেকে কেটে মাঠেই বিক্রি করে দিচ্ছে, কিন্তু আমি বিক্রি করব না, এই জন্য আর কি শুকায় নিলাম। আমি কি করি সবাই দেখেন। ভ্যান সাজানো হয়ে গেছে এবং ভ্যানটা এখন আমি দড়ি দিয়ে বাঁধবো। এই কটা হলেই বাঁধবো আর কি, বেঁধে আমি বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে নিয়ে এসে আমি এক সাইডে গাদি করছি, এখানে পালা দেবো। ওখানে তো আর গাদি করা সম্ভব না, এই জন্য আর কি ফাঁকে গাদি করব। আমি এইগুলো তুলে আমি দড়ি দিয়ে বাঁধবো, বেঁধে নিয়ে যাব। ওই সাইডে রাস্তাগুলো আনা হয়ে গেছে। এই যে এই উঠোনে লাড়ি দিয়েছিল, উঠান থেকে নিয়ে আসলাম। আমি নিজে নিজেই সব কিছু করলাম, প্রয়োজন ছিল লেবার আমি লিই নাই, আমি নিজেই সব কিছু করলাম। দেখেন
আমি দড়ি দিয়ে বাঁধছি এবং দড়িটা বাইরে আমি এখন ঠেলে নিয়ে যাব, তারপরে হয়তো আমি বাড়ির উঠানে ফেলাবো। অনেক এই যে আমার ছোট চাচা পালা দিচ্ছে, আমি ফের উঠাই দিচ্ছি আর কি, পোয়ালি উঠা দিচ্ছি। দেখেন আস্তে আস্তে অনেক সুন্দর পালা হয়ে যাবে। আমি নিজে নিজে উঠাই দিচ্ছি, কাকা বিছাই দিচ্ছে, আমি ওগুলো পারি না, এই জন্য আর কি সব এখানে নিয়ে এসে গাদি করছি। তারপর কাকা এগুলো সব কিছু পালা দিবে, আমি উঠাই দিচ্ছি, কাকা বিছাই দিচ্ছে। যে যেখান থেকে দেখছেন ভাই একটা লাইক একটা কমেন্ট করবেন ভাইয়া। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাইছি, কারণ আমি মাঠে থাকি, রাজমিস্ত্রির কাজ করি এবং সব ধরনের কাজই করি আর কি। আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক কিছু করতে পারবো, এই জন্য আর কি আমি ভিডিওটা করলাম। আমি কি করি সবাই দেখেন, আস্তে আস্তে আমার এই পালাটা হয়ে যাবে। আমি যখন মাথা মেরে দেবো তখন বুঝবেন যে আসলে এটা কীভাবে কী করলো। আমি নিজেও বুঝলাম না পোয়াল কীভাবে পালা দেয়। আমার ছোট চাচা নিজেই পোয়ালগুলো পালায় দিচ্ছে, আমি খেতে উঠাই দিচ্ছি। দেখেন সবাই। এই যে পালা হওয়ার দিকে আর অল্পখানিক বাদ আছে, দেখেন কত সুন্দর ঢপ হয়ে গেছে পালার। আমার চাচা এখন এমন জায়গা দাঁড়িয়ে আছে, টিক 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 করে তারপরে দাঁড়িয়ে আছে। হয়তো খের একদিক গড়ে গেলে রাখা গড়ে যাবে, তারপরও যে যতটুকু প্রয়োজন অতটুকুই দাঁড়িয়ে লড়াফড়া না করে এভাবেই পালা দিচ্ছে, আর আমি অল্প অল্প উঠাই দিচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন ভাই। আপনাদের ভালোবাসায় আমি এ পর্যন্ত আসছি, আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক দূর আগা যাবো আর কি। ভাই আমি মাঠে থাকি এবং রাজমিস্ত্রির কাজ করি এবং সবগুলোই মানে আমার সামনে যা আছে আর কি সবগুলোই করি আমি, কাজকে কখনো ভয় করি না। কারণ কাজই যে কোনো একটা করলেই হবে, এই জন্য আর কি সব কাজই করি আমি। সবাই দেখেন অলরেডি হওয়ার দিক, আমি অল্পখানে বাদ আছে দেখতেছি।
সবাই দেখেন আমি কি করি। অনেক রোদ ছিল, কিন্তু অনেক যখন আমি পালা দিই তখন শ্যামা ছিল, গাছের শ্যামা, এই জন্য আর কি অত গরম লাগে নাই। যখন আনছিলাম তখন অনেক গরম লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল, এবং আমাকে বেশি বেশি করে লাইক